জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। আজ থেকে আমরা পাঠ করব একটি নতুন অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো জনৈক ব্রাহ্মণকে অভয়দান, গিরিশের বকলমা প্রদান, গিরিশের বকলমা গ্রহণ ও বিবিধ উপদেশ প্রদান। এইগুলি এই অধ্যায়ে আছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 496 থেকে 497 পর্যন্ত। আজকের যে অংশ আমরা পাঠ করব তাতে দেখব একজন প্রতিদিনহীন কায়ক্লেশে জর্জরিত অশক্ত বৃদ্ধ ব্রাহ্মণকে ঠাকুর কিভাবে কৃপা করছেন। হঠাৎ করে একদিন দেখা গেল ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে নিজের ঘরটিতে রয়েছেন। এমন সময় গেটে একজন দরিদ্র ব্রাহ্মণহীন দিন বেশে একটি শিশুকে ধরে আসছেন। ব্রাহ্মণের এতই দুর্বল চেহারা দেখেই বোঝা যাচ্ছে গায়ে এতটুকু বল নেই। বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসার কারণ তাকে ধরে ধরে আসছেন। এসে জিজ্ঞাসা করছেন এখানে যে এখানে আমাকে আমার পরমহংসদেবের দর্শন পাওয়া খুব দরকার, কোথায় আছেন একটু বলুন। তার মুখ দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। তিনি ঠাকুরের দর্শন পেতে চান। এইটুকু এখন পাঠ করছি, তারপরে বর্ণনা করব। জনৈক ব্রাহ্মণকে অভয়দান, নতুন অধ্যায়। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ভাবের ঘরেতে চুরি না করি যে জন, হোক হীন হোক দিন হোক অভাজন, হোক পাপী হোক তাপী হোক কদাচার, চরণে শরণ মাগে প্রভুর আমার, উদ্ধার তখনই তার তিল না হে দেরি। দীন সখা রামকৃষ্ণ করুণ ভান্ডারী, তরিবারে পাপাতুরে হেন আর নাই, যেন প্রভু রামকৃষ্ণ দয়াল গোসাই। পরিচয় শুনো লীলা ভারতী মধু, শ্রবণ কীর্তনে ধ্রুব পাপ তাপ দূর। দিনেকে কাঙ্গালনাথ ভকতে বেষ্টিত, শ্রীমন্দিরে দক্ষিণ শহরে বিরাজিত। হেন কালে শিশু সঙ্গে বৃদ্ধ একজন, উদাসীন প্রাণমন জাতিতে ব্রাহ্মণ। চলিতে অশক্ত পদ গতি ধীরে ধীরে, আসিয়া দিলেন দেখা মন্দির দুয়ারে। ক্ষীণ মৃদু মন্দ স্বরে কহেন বচন, বাসনা পরমহংস দেবে দর্শন। দেখা মাত্র দ্বিজোত্তমে হয় অনুমান, সমীভ্যারে শিশু তার জ্যেষ্ঠির সমান। বল সত্যে বলহীন দুর্বল গায়, মলিন বদন খানি চিন্তার জ্বালায়। ভীষণ তপন তাপে কথা উপমার, মূলে নাই বাড়ি বিন্দু রসের সঞ্চার। জীবন শিকড় ধান গাছ যেরকম, পেটে থোর প্রসবিতে না হয় সক্ষম। সেই মতো চিন্তা তাপে ব্রাহ্মণের দশা, জীবের জীবনী শক্তি সাহস ভরসা। মলিন লাবণ্যহীন প্রায় যায় যায়, চরণ না চলে কথা মুখে না বেরায়। কি হেতু দারুণ চিন্তা ব্রাহ্মণের মনে, প্রভুর সন্ধান আজি হয় কি কারণে। প্রভুর অপার লীলা যাই বলিহারি, শুনিলে অকুলে মিলে করুণ কান্ডারি। প্রভুর অপার লীলা, তিনি যারই কষ্ট শোনেন তাকেই পার করে দেন। তাই এই ব্রাহ্মণ এসেছেন এই প্রভুর কাছে কৃপা চাইতে। এই ব্রাহ্মণ কেন এসেছেন না, তিনি একদিন দেখেছেন হঠাৎ করে জীবনের পথ চলতে চলতে তার হঠাৎ একদিন এরকম মনে হলো যে যার জন্ম আছে তার তো মরণ অবশ্যই। সবার জীবনে একদিন
মৃত্যুর সমন এসে দাঁড়াবে, তখন তো চলে যেতে হবে। তাহলে কি হবে না, কর্ম তো তার নিজের অনুসারেই তার পরবর্তী জীবনে তার গতি সেরকমই হবে, সে এখন যেরকম কর্ম করবে। তাহলে তার নিজের তো সেরকম ভালো কর্ম নেই, তাহলে তার গতি কি হবে? সেই থেকে সেই ব্রাহ্মণের যে চিন্তা ধরলো, তাতেই তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেল। তার দিন দিন যত শরীর যায় আরো শরীর ভেঙে পড়ে। এমত অবস্থায় তার যে কোনো উপায়ে কেউ না কেউ জিজ্ঞাসা করেছেন যে পরমহংস যদি তোমায় দয়া করে তাহলে তুমি এসব থেকে মুক্তি পাবে। তাই তিনি কি করলেন না, ঠাকুরের কথা শুনে ঠাকুরের কাছে আসছেন, এসে দেখা করতে চাইছেন। সেই অংশটি এখন পাঠ করছি। কিরকম? একদিন দ্বিজোত্তম আপন ভবনে বসিয়া আছেন একা নির্জন স্থানে, এমন সময়ে মনে অকস্মাৎ হয় জনম যেখানে সেথা মরণ নিশ্চয়। তিনি বাড়িতে এই নির্জন স্থানে বসে আছেন, হঠাৎ করে মনের মধ্যে এই ভাব উদয় হলো, জন্মেছি যখন তখন মৃত্যু তো অবশ্যই আছে। সমনের অধিকার মরণের পরে, ভালো মন্দ হয় গতি কর্ম অনুসারে। আমি যে ধরনের কাজ করছি সেই অনুযায়ী আমার সেই রকম ফল লেখা থাকবে। তবে কিবা করিয়াছি লইয়া জনম, এত ভাবি দ্বিজবর আগোটা জীবন। সঙ্গে লয়ে চির সখা স্মৃতি আপনার, যত পরে তত হয় সবের আকার। তিনি এই সব কথা যত ভাবছেন তত যেন তার শরীর পড়ে যাচ্ছে, মৃত দশা প্রাপ্ত হচ্ছেন এরকম মনে হচ্ছে। সুকৃতির নাম গন্ধ লেখা নাহি তার, লেখা নাহি তায় সমন শাসনে যাহে পরিত্রাণ পায়। শিরে হাত ব্রাহ্মণের নিরখিয়া পট, বিষম করাল কাল শিয়রে নিকট। আয়ু প্রায় অবসান চাকি ডুবু ডুবু, সাধনার নাহি কাল কলেবর কাবু। করি কি কোথায় যাই কি হবে উপায়, প্রাণে সেরা বুদ্ধিহারা দারুণ চিন্তায়। যাহার যেখানে ব্যথা হাত সেথা তার, দিবারাতি এই চিন্তা মনে অনিবার। অকুলে আকুল প্রাণ সকলের পুছে, উপায় বিধান কিবা যাই কার কাছে। বাঞ্ছা কল্পতরু প্রভু জীবহিতব্রতী, নিবারিতে একমাত্র জীবের দুর্গতি। নরদেহে মূর্তিমান মঙ্গল সাধনে, নানা ভাবে নানা রূপে যেখানে সেখানে। প্রভু অবতীর্ণ কালে ত্রাণেরও উপায়, যেথা সেথা হাটে বাটে ছড়াছড়ি যায়। ব্রাহ্মণে জনৈক কেহ কহে একদিনে, উপায় ইহার আছে প্রভুর সদনে। সেই হেতু দ্বিজ আজি প্রভুর গোচরে, অকুল সংসার সিন্ধু তরিবার তরে। কাতরে মাগিছে ভিক্ষা আকুল জীবন, কালো ভয়ে নিবারি প্রভুর দর্শন। কোথা তিনি আসিয়াছি তারে দেখিবারে, বলিতে বলিতে দ্বিজ পশিল দুয়ারে। অশক্ত প্রাচীন তাহে বিনীত প্রকৃতি, দীনতমাধিক স্বর চিত্তকৃষ্টতি। তার চেহারাটা কিরকম? অতি দীন, অতি শীর্ণ জীর্ণ চেহারা, দুর্বল একেতে, তারপরে বৃদ্ধ, কিন্তু বিনীত ভাবে তিনি বলছেন যে প্রভু পরমহংসদেব কোথায়, তাকে আমি একবার দেখতে এসেছি, আমাকে একবার ভেতরে যেতে দিন। কেননা একজন তাকে বলে দিয়েছেন যে একমাত্র এই পরমহংসদেব যদি তোমায় দয়া করে তাহলে তুমি কিন্তু উদ্ধার হয়ে যাবে, তোমার যা মনের চিন্তা, যা সংশয় সেগুলো দূর হয়ে যাবে, তুমি তার সঙ্গে একবার দেখা করো। সেই কথা শোনা মাত্রই তিনি রওনা দিয়েছেন দক্ষিণেশ্বরের দিকে, কেননা তার প্রাণে সব সময় সেই চিন্তা বয়ে যাচ্ছে। এখানে পুথিকার সেই জন্যই বলেছেন, যাহার যেখানে ব্যথা হাত সেইখানে। যার যেখানে ব্যথা লাগে সর্বদাই সেখানে তার হাত চলে যায় না, জানতে হোক অজান্তে হোক। এইরকম ব্রাহ্মণেরও তাই সর্বদাই মনে তার সেই চিন্তা কুরে কুরে খাচ্ছে। তাই তিনি তার ব্যথা নিরসনের জন্য, উপশমের জন্য প্রভুর সদনে আজ হাজির হয়েছেন, তার কাছে দেখা চাইছেন। ভক্ত তাকে দেখিয়ে দিচ্ছেন, সেটি আমরা আগামী দিন পাঠ করব।
আজকে এখানেই রাখছি। জয় ঠাকুর, নমস্কার।